বনি ইসরায়েলের মধ্যে একজন যুবক বাস করতেন। তার নাম ছিল আল কিফিল। তিনি ছিলেন একজন চরম পাপাচারী। তার জীবন ছিল গুনাহে ভরা। প্রতি রাতে মদ্যপান করতেন, ব্যভিচার করতেন আর নতুন নতুন মহিলাদের সাথে সম্পর্ক করতেন। লজ্জা বা ভয় বলে কিছু ছিল না তার মধ্যে। সে তার অর্থ দিয়ে পাপ কিনে নিত, আর এতে কোনো অনুশোচনা ছিল না। এক রাতের ঘটনা। কিফলের অভ্যেস অনুযায়ী সে একজন মহিলাকে ডেকে আনলেন। তিনি তাকে 60 দিনার দিয়ে রাত কাটানোর প্রস্তাব দিলেন। মহিলাটি এলেন আর কিফুল তার সাথে শুয়ে পড়লেন এবং কিফুল উঠে বসলেন যেমন একজন পুরুষ মহিলার কাছ থেকে উঠে বসে। তখন দেখলেন মহিলাটি কাঁপছেন এবং চোখে অশ্রু নিয়ে কাঁদছেন। কিফুল অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? কেন কাঁদছ? মহিলাটি কাঁদতে কাঁদতে বললেন, না, আপনি আমার কোনো জোর করে কিছু করেননি, কিন্তু এটা আমার জীবনে প্রথমবার। আমি কখনো এমন কাজ করিনি। শুধুমাত্র চরম অভাব আর দারিদ্র্যের কারণে আজ এখানে এসেছি। আমার আর কোনো উপায় ছিল না। এই কথা শুনে কিফুলের অন্তরে একটা গভীর আঘাত লাগল। তার মনে হলো, এই মহিলা তার মতো পাপী নয়, সে তো শুধু অভাবে পড়েছে। অথচ আমি নিজে ইচ্ছায়, লোভে, শয়তানের ধোঁকায় এসব করেই যাচ্ছি বছরের পর বছর। তার অন্তর কেঁপে উঠল। সে মহিলার দিকে তাকিয়ে বললেন, তুমি এমন কাজ করেছ যা আগে কখনো করনি, শুধু অভাবের জন্য। যাও, এই টাকা তোমার, নিয়ে যাও। আর আমি আল্লাহর কসম করে বলছি, আজ থেকে আমি আর কখনো আল্লাহর অবাধ্যতা করব না। মহিলা চলে গেলেন। কিফুল সেই রাতে একা বসে রইলেন। তার অন্তরে তওবার আগুন জ্বলে উঠল। সে আল্লাহর কাছে ক্ষমা চাইল, গুনাহের জন্য লজ্জিত হলেন আর দৃঢ় সংকল্প করলেন যে আর কখনো ফিরে যাবেন না পুরনো জীবনে। সেই রাতেই, অর্থাৎ তওবা করার পরপরই কিফিল মারা গেলেন। সকালবেলা লোকেরা তার ঘরের দরজায় এসে দেখল, দরজায় স্পষ্ট করে লেখা আছে, নিশ্চয়ই আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। কে লিখল এই কথা? কিভাবে লেখা হলো? এটা আল্লাহর পক্ষ থেকে একটা অলৌকিক নিদর্শন ছিল, যাতে সবাই জানতে পারে যে আল্লাহর রহমত কত বড়। 1. আল্লাহর রহমত অসীম। একটা সত্যিকারের খাঁটি তওবা যে কোনো বড় গুনাহ মাফ করে দিতে পারে। কিফুলের মতো যে ব্যক্তি সারা জীবন পাপ করেছে, এক রাতের তওবায় জান্নাতের দরজা খুলে গেল। 2. তওবার শর্ত। তওবা হতে হবে খাঁটি, গুনাহ ছেড়ে দেওয়া, অনুতাপ করা আর ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প। কিফুল টাকা ফিরিয়ে দিয়ে গুনাহ ছেড়ে দিয়েছেন আর কসম করে বলেছেন আর করবেন না। 3. অভাবে পাপ করলে আল্লাহ দেখেন। মহিলার কান্না কিফুলের অন্তর গলিয়েছে। এটা আমাদের শেখায় যে আল্লাহ অভাবগ্রস্তদের প্রতি দয়ালু। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্প বারবার বলতেন, যাতে উম্মত শিখতে পারে, কখনো হতাশ হয়ো না, তওবার দরজা সব সময় খোলা। 5. কোরআনের বাণী মিলে যায়। বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এই গল্প পড়ে মনে হয়, আজই তওবা করার সময়। যত বড় পাপীই হোক না কেন, আল্লাহর দরজা বন্ধ নয়।